বাপের নাম ভুলাই দিবে, একদম বাপের নাম ভুলাই দিবে। আইন কি জিনিস আপনারা তো জানেন না। ওই ফোড়াটা, কাঁচা ফোড়াটাকে পাকাইছে নিজের ইচ্ছা কইরা, আর পাকার পর যখন গাইলা দিছে তখন তো গন্ধ বাইরেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এমন সিস্টেম বাইর করতেছে ভাই, আপনাদের হাতে ক্ষমতা, আপনারা যা চাইবেন তাই হবে। উনি হার মানবেন না, ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস হার মানবে না। উনি যে প্ল্যান করে ওই চেয়ারটাতে বসেছেন সেটা সাকসেস করে তারপরে উনি ওখান থেকে লাভবেন। উনি হারবার পাত্র নন, উনি হারবেন না, উনি কখনো হারেননি, এবারও হারবেন না। উনি নিজে জিতবেন এবং আমাদের 18 কোটি মানুষকে জিতিয়ে যাবেন। বস ইজ ব্যাক, সুকাঙ্গানে হিস সালাম। দর্শক, সিনেমাতে এ যাবৎকালীন অনেক মাফিয়া ডন দেখেছেন, কিন্তু তিনি এখন সোজা আঙ্গুলে ঘৃণা তুলা বাঁকা আঙ্গুলে ঘি তুলছেন। আর এটার কারণ ইতিমধ্যে সজীবদের জয়ের বাসা ভেঙে ফেলতেছেন এদেশের অ্যাটর্নিরা, মানে যারা সু করেন থাকেন, পার্টিকুলারলি সিভিল লয়ার্স যারা আছেন। সজীবদের জয় ক্যান গেট $1 billion from the United States government by suing FBI. এবার যারা হাসিনার পা জিব্বা দিয়া চাটতেন, জয়ের পা জিব্বা দিয়া চাটতেন, এতদিন পর্যন্ত হাসিনা চলে যাওয়ার পরেও এই 5 মাস যাবত যারা বিভিন্ন মিডিয়াতে হাসিনার পক্ষে, জয়ের পক্ষে, আবার আওয়ামী লীগ চলে আসবে, আবার হাসিনা ফিরত আসবে, যারা বলছিল, ওই জন্তু জানোয়াররা এখন কি বলবে? ওদেরকে জুতা পেটা করা উচিত। সুযোগ বারবার আসে না, এইবার যদি সেই সুযোগ আমরা মিস করি তাহলে এই বাংলাদেশ আবার সেই পুরোনো বাংলাদেশে আসবে। আবার সেই 100 বছর যদি অপেক্ষা করেন আপনারা এই দেশকে ঠিক করতে পারবেন না। আবার সেই সিস্টেমে চলে যাবে, সেই সিস্টেমের দাওয়া ধরে পড়ে যাবেন আপনি, পড়ে যাবে আপামর জনগণ, দেশ আবার অশান্ত হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সবাই তো নতুন বাংলাদেশ চাইছে, জনগণ তো ওই দিন বলে নাই বাবা যাও পুলিশের সাথে যুদ্ধ করো, আমরা নির্বাচন চাই, নির্বাচন চাই, এই কথা তো বলে নাই। ওই বোনের মুখে শুনলেন না যে একটা বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ চাই? কি বলছে ভাই, নতুন বাংলাদেশের কথাই তো বলছে। আর ওই বাংলাদেশ গড়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মজলিসে বসাই দিছে ভাই, সবাই বসাই দিছে। কারো দৃষ্টিতে ওইটা চা পান খাওয়ার আড্ডা, কিন্তু ওইটাই আসল, ওইটাই আসল। আলী ইমাম সাহেব আজকে কি কথাগুলো বলছে আপনারা একটু শুনে দেখেন। হাই 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 হাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড। যা আপনারা যারা বাধা দিচ্ছেন কর্মেতে, মানে কোনো কিছুই আগাইতে পারে না ভাই, খালি বাধা আর বাধা, আর খালি বলে ওই সংবিধানের প্রবলেম, ওই সংবিধানে তো এটা লেখা নাই। তখন আলী ইমাম সাহেব বলছে, আরে কোন সংবিধানের কথা বলেন? এই যে আজকে যে বলছেন চা পান খাইতে, এটা কি সংবিধানে লেখা আছে? এটা তো সংবিধান ভাইলেট করেই আসছি। এই যে আমি আসছি, আমি তো এই চেয়ারে বসছি, আমি তো সংবিধান মাইনা আসি নাই। 5ই জুলাইতে যেটা হয়েছে ওইটা তো সংবিধান মাইনা হয় নাই। সংবিধানে কি লেখা ছিল হেলিকপ্টারে উনাকে উঠাই দিবে 20টা 28টা সুটকেস সহকারে, আর ওইটা গাছের ফাঁক দিয়া কেউ ভিডিও করবে? হ্যাঁ ভাই, এই ভিডিও যে কে করছে আজও কেউ জানে না। ওই যে গাছের ফাঁক দিয়া ওই একটাই দৃশ্য কিন্তু বারবার দেখা যায়, ওই যে পালায়া চইলা যাইতেছে, ওইটাই কিন্তু শেষ যাওয়া। ওই যে বিএনপি মামলা করছিল, 3 জনকে ধরছিল নির্বাচন কমিশনার হুদা, ওই যে হুদা সাহেবের গলার মধ্যে জুতার মালা দিছিল, গালের মধ্যে জুতার বাড়ি মারছিল। আজকে দেখেন উনি স্বীকার গেছে যে ওই টাইমে যে ভোট হয়েছে তখন না বুঝলো, আমি পরে বুঝতে পারছি এটা জালিয়াতি হয়েছে। কারণ কিছু কিছু জায়গায় 90 থেকে 100% ভোট পড়ছে, তখনই আমি বুঝছি এটা জালিয়াতি হয়েছে। এবং রাত্রের বেলা ভোটের বাক্সের মধ্যে ভোট ভইরা কেন্দ্রতে পাঠানো হয়েছে। কেউ কি ছাড়া পাবে? নো। মহামান্য আদালত আবার রায় দিছে, ওই যে যারা অফিসার ছিল, যারা নির্বাচন করাইছে তাদেরকে গ্রেফতার করার জন্য। ভাই কেউ ছাড়া পাবে না, বাপের নাম ভুলাই দিবে। আপনারা মনে করছেন উনি কিছু বলে না, আর্মিও তেমন কাজ করতেছে না, অপারেশন ডেভিল হান্ট ওই সাইনবোর্ডে লেখার মতো রয়ে গেছে, এর কোনো কার্যকলাপ নাই। সব আছে, সব আছে। ধীরে 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 ভাই একটা জিনিস মাথায় রেখেন, যখন ফোড়া হবে কোথাও, আপনার মনে করেন আমার পোদের মধ্যে ফোড়া হয়েছে, ওই ফোড়াটা কিন্তু কাঁচা থাকাকালীন কোনো কিছু করা যাবে না, পাকতে দিতে হবে। পাকার পর বুঝছেন, একটা সুই একটু আগুনে পোড়ায়া ওইটা খোঁচায় দিলেই হবে। ডাক্তারখানা যাওয়ার দরকার নাই, ফার্মেসিতে যাওয়ার দরকার নাই, খোঁচায় দিলেই দেখবেন বচায়া পুষ বাইরে হইব। পুষ দেখেন মুখে থুতু আসতেছে না? আমারও আসতেছে। হ্যাঁ, এরকম থুতু যেন না আসে ভাই, এটা মাথায় রাখেন সবাই যারা রাজনীতি করেন।
ইনুস স্যার ওই ফোড়ার মতো পাকার সময় দিছে, 10 মাসে পাইকা গেছে, এখন পুজ হয়ে গেছে। এখন এই জুলাই মাস থেকে না ওই ফোড়ার মুখটা খালি খুইলা দিছে, সুই গরম কইরা মুখটাকে খুইলা দিছে। এখন পুজ বাইর হইতে থাকবে, মানুষের মুখে থুতু আসতে থাকবে, ঘৃণা আসতে থাকবে যদি আপনি অপকর্ম করেন। মনে আছে আপনাদের গত সরকারের আমলে উনার কোন মন্ত্রী বা উনার কোন কর্মী মারা গেলে সবাই কমেন্ট বক্সে যায় আলহামদুলিল্লাহ লিখতো, মনে আছে? ওটাই তো ভাই ঘৃণা। তখনই তো বোঝা উচিত ছিল, হায় হায় জনগণ কেন আমার লোকজন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে? তার মানে কি আমরা জীবিত অবস্থায় মৃত নাকি? আমাদেরকে কি ওরা মন থেকে ছুঁড়া ফেলাই দিছে? তখন যদি বুঝতে পারতো তাহলে ওনার ভাগ্যে দিল্লি থাকতো না। আর ওই দিল্লির বুদ্ধিতে ভাই বাংলাদেশে উনি যে রাজনীতি কইরা গেছে, ওই রাজনীতি এই জেনারেশন আর পছন্দ করে না। কে স্বাধীনতার পক্ষে আর কে বিপক্ষে, কে রাজাকার কে মুক্তিযোদ্ধা, এগুলা মানুষ এখন বিচার করে না। এই হুদা সাহেব উনিও তো মুক্তিযোদ্ধা, কিন্তু ওনার কর্মটা আজকে উনি নিজে স্বীকার গেছে ভাই, নিজে মুখে বলছে যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে, সমস্ত দোষ চাপাই দিছে শেখ হাসিনার উপর। আর শেখ হাসিনা আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে যেন কোনো সাক্ষী না আসতে পারে ওর জন্য অডিও কলে হুমকি দিছে। অডিও কলে হুমকি দেওয়ার পর 6 মাসের জেল হয়েছে, 6 মাসের। মাত্র তো শুরু, শত শত বছর জেল হবে, ফাঁসি হবে কতবার জানি না। কোনো রেহাই পাবে না ভাই, কোনো রেহাই পাবে না। হাসনাত আব্দুল্লাহর মতো, ব্যারিস্টার ফুয়াদ সাহেবের মতো, আন্দালিফ সাহেবের মতো, সার্জিসের মতো, নাহিদ ইসলামের মতো এরকম যদি 64টা জেলায় 64টা নেতা পাওয়া যেত না ভাই, এরকম নেতা এরকম মাইন্ডের। এই যে ফুয়াদ সাহেব এত কথা বলে কেন? গত 10টা মাস উনি দিন রাত ছুটা বেড়াইতেছে কেন? উনার বুকের ভিতরে একটা জ্বালা, উনার বুকের মধ্যে একটা স্বপ্ন আছে, নতুন বাংলাদেশ দেখতে চায়। আগের বাংলাদেশ তো চলতে পারে না ভাই, ওই আগের বাংলাদেশ চান? নো, এটা হইতে পারে না। এটা হইলে তো ভাই আমরা কেউ ছাড় দিব না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, কিন্তু আমরা ছাড় দেবার আগেই উনার কাজটা উনি করে ফেলবেন। অলরেডি ভাই অনেক দূর আগে গেছে, বাপের নাম ভুলে দিবে, একদম বাপের নাম ভুলে দিবে। আইন কি জিনিস আপনারা তো জানেন না। ওই ফোড়াটা, কাঁচা ফোড়াটাকে পাকাইছে নিজের ইচ্ছা কইরা, আর পাকার পর যখন গাইলা দিছে তখন তো গন্ধ বাইরেছে, পুজ বাইরেছে। দেখেন জনগণ ঠিকই বুঝতে পারতেছে, ওই যে পুজ বাইরেছে। এখন এই পুজের জায়গাটা বুঝছেন ওষুধপত্র দিয়া ড্রেসিং ফ্রেসিং কইরা যদি ভালো করতে পারেন খুবই ভালো কথা, কিন্তু যদি ওই ঘাটা আরো বড় হইতে থাকে জনগণ তো তার সিদ্ধান্ত নিয়ে ফেলাইব। অলরেডি নিয়ে ফেলাইছে ভাই, জনগণের হাতেই এই দেশটা। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এমন সিস্টেম বাইর করতেছে ভাই, আপনাদের হাতে ক্ষমতা, আপনারা যা চাইবেন তাই হবে, এবং উপরওয়ালা আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে। আপনারা কি এইটার জন্য তখন আন্দোলন করেছিলেন যে এই সরকার হটাও, আরেকটা নতুন সরকার আনো, ইলেকশন দাও, আমরা নতুন একটা সরকার চাই? না, আমরা এইটার জন্য আন্দোলন করিনি, বা আপনারা এইটার জন্য আন্দোলনে চাননি, বা এইটার জন্য হাজার হাজার মানুষ আত্মহত্যা দেয়নি। হাজার হাজার মানুষ আত্মহত্যা দিয়েছে একটি মাত্র কারণ, সেটা হলো আমরা সংস্কার চাই। আমরা যে সিস্টেমে দেশ চালাচ্ছিলাম সেটা আর চাই না। আমরা 16.5 বছর আমরা এগুলো দেখেছি, একই জিনিস হচ্ছে বারবার, সেই চুরি ডাকাতি রাহাজানি, টাকা পাচার করা, নিজেদের মধ্যে নিজেদের আত্মীয় স্বজনকে বড় লোক করা, কোটি কোটি টাকা মেরে দেওয়া, সরকারি লোকজন বিদেশে পালিয়ে যাওয়া, দেশকে ভুগলা করে দেওয়া, এগুলোর বিরুদ্ধে আপনারা রাস্তায় নেমেছিলেন। আপনারা শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য লাভেননি, আপনারা নেমেছিলেন সিস্টেম পরিবর্তনের জন্য। সেই সিস্টেম কোথায় পরিবর্তন হচ্ছে? হবে এই জন্য বলছি, 2রা জুলাই 2024 আমরা জানতাম না বাংলাদেশ নতুন এক বাংলাদেশের রূপ নেবে। কেউ জানতো না, আপনিও ভাবেননি, আমিও ভাবিনি, ওই নাইট সার্জিসরাও ভাবেনি। সেই ভাবনা থেকে কোথায় চলে গেছে পৃথিবী আমরা সবাই জানি। ঠিক তেমনই এই 36 জুলাইয়ের আগে, মানে 5ই আগস্টের আগে এই জুলাই সনদ পাশ করতে হবে। এর জন্য আপনাকে রাস্তায় নামতে হবে। যারা বলে সংস্কার চাই না, যারা বলে বিচার চাই না, আমরা শুধু নির্বাচন চাই, তাদের সাথে আপনাদের মোকাবেলা করতে হবে। আবার আপনাদের নামতে হবে, আবার নেমে যেভাবে মুগ্ধ নেমেছিল, ওয়াসিম নেমেছিল, সাইদ নেমেছিল, এমন আবার মুগ্ধর জন্মগ্রহণ করতে হবে, আবার সাইদের জন্মগ্রহণ করতে হবে, আবার আরেকটা ওয়াসিম আসতে হবে। আদারওয়াইজ যেই তিমিরে আমরা ছিলাম সেই তিমিরেই রয়ে যাব। দেশকে যদি আমরা পুনর্গঠন করতে না পারি, দেশকে যদি সিস্টেমে আনতে না পারি, তাহলে কেন এতগুলো মানুষ আত্মহত্যা দিল? কেন হাজার হাজার ছেলে এখনো চোখ, কান, নাক, হাত পা হারিয়ে হাসপাতালে বেডে কান্না করছে? কেন? এর মধ্যে আপনার ভাইও আছে, এর মধ্যে আপনার বন্ধু আছে, এর মধ্যে আপনার আত্মীয় স্বজন আছে। আপনারা কি কখনো সেই যে সমস্ত ছেলেপেলেরা মরেছে তাদের বাবা মার আহাজারি শুনেছেন? গেছেন কখনো? যাননি। আপনাদের বুকে লাগবে না, যার গেছে তার লাগে। যার সন্তান হারিয়েছে সে শুধু আল্লাহর কাছে একটা দোয়াই করছে, আল্লাহ যে সিস্টেমের জন্য আমার ছেলেটা মরে গেল, আত্মহত্যা দিল বা শহীদ হলো, এই বিচার তুমি করো, এবং যারা করেছে তাদের বিচার তুমি করো। অথচ আপনারা অনেকেই বলেন বিচার তো একটা লেংদি প্রসেস সব আমাদের হাতে।
পথের সব সরকারের হাতে, পথের সব জনগণের হাতে। জনগণ যা চাবে তাই হতে হবে এই দেশে। এই জনগণই কিন্তু সেই ফেসিবাদ সরকারকে সরিয়েছে, অন্য কেউ না। আর্মিও সরাইনি, পুলিশও সরাইনি, জনগণ সরিয়েছে। সেই জনগণ আজকে কোথায়? চুপচাপ ঘরে বসে আছেন, কেউ কিছু বলছেন না। 2-4 জন এসে ভার্চুয়াল মিডিয়াতে শুধুমাত্র কমেন্ট দিচ্ছেন। শুধুমাত্র কমেন্ট দিলে হবে? আপনারা তখন তো শুধু কমেন্ট দিয়ে বসেছিলেন না, তখন তো আপনারা সবাই রাস্তায় নেমেছিলেন। প্রয়োজনে 36 জুলাইয়ের জন্য আবার নামতে হবে। প্রয়োজনে এই যে আন্দোলন শুরু হয়েছে এখন নতুন করে যে জুলাই সনদ পাস করতে হবে, তখন ডাক দিলে সবাইকে রাস্তায় নামতে হবে। নইলে আবার সেই পুরনো বাংলাদেশ দেখবেন, আবার সেই সন্ত্রাসী, আবার সেই চাঁদাবাজি, আবার সেই লুটতরাজ, আবার কোটি কোটি ডলার পাচার হয়ে যাবে। কিচ্ছু করতে পারবেন না। আমরা এখনো কিচ্ছু করতে পারছি না। হাজার হাজার কোটি ডলার পার হয়ে গেছে, বেগমবায় পদবি হয়ে গেছে পয়সাওয়ালাদের। মন্ত্রীরা এখনো লন্ডনে বসে পার্টি করে, আর আমরা এখানে বসে আছি ইলেকশন করবো, নির্বাচন চাই, নির্বাচন চাই। নির্বাচন ধরে পানি খাবো ভাই? এই নির্বাচন করে কি আরেকবার সেম জিনিস আনুম? কোনো দরকার নেই। যে লোক ইসলামের কথা বলে, পাকিস্তান মিলিটারি যখন বাংলাদেশে ভয়ঙ্কর রকম জেনোসাইড চালিয়েছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে, ইসলাম কোথায় ছিল তখন? ইসলাম সাপোর্ট করে যে আপনি নৈতিকভাবে, আমি ক্রিমিনাল অফেন্স সরিয়ে রাখি তাত্ত্বিকভাবে, যে আপনি নিজের মধ্যে হাত লাগান নাই, ধরে নিলাম তারা লাগিয়েছেন, কিন্তু আমি মনে করি লাগাননি। আপনি তাত্ত্বিকভাবে এই জেনোসাইডকে তো সমর্থন করেছেন, এটা তো আপনি স্বীকার করেন যে আমি পলিটিক্যালি চেয়েছি পাকিস্তান একত্র থাকুক। তো 25 মার্চের পর যে এই জেনোসাইড আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হলো, এটা আপনাকে ইসলাম দিয়ে করা গেছে? জাহেদ, আপনার কথাবার্তা শুনে মনে হয় আপনি 2-4 কলম লেখাপড়া করছেন। আপনি আল বালাডুরের একটা ডিসক্রিপশন, উনি খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ এবং ওহুদের যুদ্ধ নিয়ে উনি বেশ কিছু কথাবার্তা বলেছেন। প্রথম কথা আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ওগুলো একটু ভালো করে পড়েন, এবং পড়ার সময় কিপ ইউর মাইন্ড ওপেন। জাহেদ, থাপায়া দাঁত ফলাই দেবো বেটা, হারামজাদা মূর্খ, মিসইন্টারপ্রেট করিস কেন? এই হারামজাদা, কত তুই কি লম্বা চুল রেখা নির্মলের তো কোন বলিস? হারামজাদা গান্ডু। 71-এ আমি একটু পিছনে যাই। পাকিস্তানের মিলিটারিলি যে কিছু সমস্যা আছে, পাকিস্তানের মিলিটারিরা জন্ম লগ্ন থেকে রাজনৈতিক দল এবং নেতাদেরকে যে ইগনোর করে, তাদের ভিতরে একটা সুপিরিয়রিটি তৈরি করে রেখেছে, আমেরিকা তৈরি করে রেখেছে অথবা ইউরোপিয়ানরা তৈরি করে রেখেছে। এটা কে না জানে? ডক্টর জাহেদ, তুমি জানো না? নাকি তুমি নতুন লেখাপড়া করছো? নাকি তুমি একা পিএইচডি করছো? ডক্টরেট একটা লাগাইয়া ভারত একটা বেহালা লইয়া টেলিভিশনে বসো বেটা হারামজাদা। পাকিস্তানের সেনাবাহিনী আজকের না, পাকিস্তানের সেনাবাহিনী তাদের পলিটিক্যাল ইনস্টিটিউশনকে সবসময় ডিসরেসপেক্ট করেছে, তারা রাজনীতিবিদদের কথা শুনে নাই। এখন 69-70-এর নির্বাচনের পরেও জামাত পাকিস্তান হবে, পাকিস্তান থাকবে বা পাকিস্তান ভেঙে যাবে, ওই মুহূর্তে জামাতের যে আসন সংখ্যা, ওখানে যে জামাত গিয়ে বলবে আপনারা এটা কইরেন অথবা এটা কইরেন না এবং তাদের কথাকে মূল্যায়ন করা হবে, এমন কোন অ্যাটমসফিয়ার ওখানে ছিল না। নাম্বার 1। নাম্বার 2, যুদ্ধ চলাকালীন সময় ভারত যেখানে ইনস্টিগেট করেছে ভেরি সাকসেসফুলি, যে ওখানে একটা ওয়ার হবে এবং এই ওয়ারের টার্গেট হবে পাকিস্তানকে ভেঙে ফেলা। জুলফিকার আলী ভুট্টো সিআইএ ডিক্লাসিফাইড ডকুমেন্টে সরাসরি বলা আছে ইন্দিরা গান্ধী সাকসেসফুলি জুলফিকার আলী ভুট্টোকে কিনে ফেলেছিল। মুজিবকে কিনতে পারে না, কিন্তু ভুট্টোকে কিনে ফেলেছিল। ভুট্টোকে ইন্দিরা গান্ধী বলেছিল তুমি মুজিবের সাথে যত মিটিং এ বসো কোনো অসুবিধা নাই, কিন্তু মুজিবের কোন শর্তে তুমি রাজি হবে না। জাহেদ, তুমি কি এটা পড়ছো নাকি তুমি পড়ো না? আজকে জামাত ইসলামের কথা তোমার বললে তুমি কি আধুনিক হয়ে যাবা? তুমি কি দেখাবা যে তুমি এই যুগের মাসিয়া? বেটা হারামজাদা, যুদ্ধকালীন সময় রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় মিলিটারিলি ইন্টারভিন করতে পারে না একটা জায়গার দিকে। দেখ বেটা, সিনফেনের নেতা জেরি আদম আইরিশ রিপাবলিকান আর্মি যখন ওখানে ক্যাথলিক এবং ব্যাপটিস্ট ওখানকার খ্রিস্টানদের সাথে যুদ্ধ কন্টিনিউয়াসলি হইতেছিল। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।